আপনারা যারা শারীরিকভাবে সম্ভব নয় গোমুখ বা ভুজবাসা আসা, এই ব্লগের মাধ্যমে আশা করি আপনারা সেই যাত্রার আনন্দটা উপভোগ করবেন। আমাদের যাত্রাটা শুরু করছি, তো সবাই মিলে বলুন হর হর মহাদেব। চলুন যাওয়া যাক। যাত্রাটা খুবই অ্যাডভেঞ্চারাস, তবে কষ্টকর। আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখেন, আমাদের এই আজকের এই কষ্টটা সার্থক হবে। 3টে খেজুরের বীজ পুঁতলাম, যদি অন্তত একটাও গাছ পেরোয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 8 তারিখ। আমরা গোমুখ ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। এখন একটা রেস্টুরেন্টে এসেছি, কিছু খাওয়া দাওয়া করব। আর আমাদের সাথে পোটার যাচ্ছে। কিছু জিনিসপত্র আমরা একটা থলির মধ্যে ঢুকিয়ে নিলে ওদের বইতে সুবিধে হবে, তাই ওরা ওইভাবে সাজিয়ে নিচ্ছে। জায়গাটা দেখুন। আজকের দিন আমরা স্টার্ট করছি। আমরা আমাদের গাইড আর পোর্টারকে নিয়ে এগিয়ে চলেছি। ন্যাশনাল পার্ক থেকে একটু আগেই রয়েছি। এই ট্রেকে আপনাকে যেতে হলে অবশ্যই গাইড নিতে হবে সাথে, আর লাগেজ যদি বেশি থাকে তবে পোর্টারও নিতে হবে। দিন পিছু গাইডের যে খরচা সেটা হলো 1700 থেকে 2000 টাকা, আর পোর্টারের খরচ পড়ে 1000 টাকা, তবে দরদাম করলে একটু কম হয়। নিচ দিয়ে ভাগীরথী বয়ে চলেছে, দূরে মা গঙ্গা মন্দির। এই জায়গা থেকেই আমাদের আসল যাত্রা শুরু হবে। আমরা এখন গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকতে চলেছি। এখানে আমাদের সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে। এই ন্যাশনাল পার্কের অফিসে এসে প্রথমে পারমিট দেখাতে হয়, তারপরেই পারমিশন পাওয়া যায় গোমুখ যাবার। ঢুকে পড়ছি আমরা ন্যাশনাল পার্কের ভেতরে। एटाई राम मंदिर। यहाँ पर परमिशन दिखाना पड़ेगा। जहाँ चेक पोस्ट पे राम मंदिर भी बोलता है। हाँ हाँ। রাজাকে দেখা যাচ্ছে দূর থেকে আসছে। এই রাম মন্দিরে আসার পর এই জায়গাতেই সমস্ত আমাদের পারমিশন পেপার দেখাতে হচ্ছে। তো আমাদের গাইড ওগুলো নিয়ে ভেতরে ঢুকেছে। তো ফাইনালি এখানে চেকিং হবে সব কিছু, তারপর আগে আমরা এখান দিয়ে আমাদের যাত্রা ভুজবাসার দিকে এগিয়ে যাবে। এই হচ্ছে সেই জায়গা। দর্শক, আমরা এখন জাস্ট চেকপোস্ট থেকে কয়েক পায়ে এগিয়ে এসেছি। আমাদের টিমে আমরাই 4 জন রয়েছি। আমাদের ভোটার রয়েছে গোপাল, আমাদের বন্ধুর মতন হরদেব সিং রানা, ওই হচ্ছে আমাদের গাইড। আর আমাদের দুজনকে তো পরিচয় হয়েই গেছে, রাজা আর আমি। তো আমরা এইবার আমাদের যাত্রাটা শুরু করছি। সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক চাই। এই কষ্ট তাহলে মনে হবে কিচ্ছু নয়। তারপরে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর নিচের বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না। আর যাবতীয় তথ্য আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো অবশ্যই দেখবেন আপনাদের জন্য। আপনারা যারা শারীরিকভাবে সম্ভব নয় গোমুখ বা ভুজবাসা আসা, এই ব্লগের মাধ্যমে আশা করি আপনারা সেই যাত্রার আনন্দটা উপভোগ করবেন। দেব অত্যন্ত যত্ন সহকারে এই ব্লগটি তৈরি করছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যাত্রাতে আপনাদের শুভকামনা চাই। তো সবাই মিলে বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব। চলুন যাওয়া যাক। वंदे सूर्य शशांक वंदिनयनं वंदे मुकुंद प्रियं
भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करं নিচ দিয়ে ভাগীরথী বয়ে চলেছে। আমরা তার উপর দিয়ে এইরকম দেখুন খাদের ধার দিয়ে দিয়ে আমরা সন্তর্পণে এগিয়ে চলেছি। যাত্রাটা খুবই অ্যাডভেঞ্চারাস, তবে কষ্টকর। আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখেন, আমাদের এই আজকের এই কষ্টটা সার্থক হবে। আজকের পর্বে আমরা ভুজ বাসা অবধি দেখাবো। কালকে আমাদের যাত্রা হবে গোমুখ। চারিদিকে রঙের খেলা, আর সামনে থেকে হাতছানি দিচ্ছে তুষারাবৃত সুদর্শন পর্বত। নিচ দিয়ে সেই আমাদের ভাগীরথী নদী বয়ে চলেছে। এখনো কিছু গাছপালা দেখা যাচ্ছে, পরে কিন্তু এমন জায়গা আসবে যেখানে কিন্তু আর গ্রিন পাবেন না। তো যতক্ষণ গ্রিন পাওয়া যায় একটু বেশি অক্সিজেন পাবো। এই জায়গাটা একটু ভালো। সামনে ভাগীরথী 1কে আমরা দেখতে পাচ্ছি। রাজা ফটো তুলতে ব্যস্ত, আর আমাদের গাইড হরদেব স্টিলটা এখন মোটামুটি আমাদের কাজ চালিয়ে দিচ্ছে। খুব ভালো ছেলে হরদেব। আমি এখন একটু খেজুর খেয়েছি, তো ইচ্ছে ছিল এই পাহাড়ের বুকে, যেটা সম্ভব নয়, আমি কটা খেজুরের বীজ পুঁতে যাচ্ছি। যদি আগামী দিনে হয়তো এই পাহাড়ের বুকে যদি কোনো গাছ বেরোয় এটা থেকে, তাহলে আগামী প্রজন্ম নিশ্চয়ই এটা পাবে। আমি চাই পাহাড়ের বুকে যদি খেজুর গাছ বেরোয়, জানি না এটা অসম্ভব, এটা গল্পের মতো, তবুও একটা মনে আশা নিয়ে আমি 3টে খেজুরের বীজ পুঁতলাম, যদি অন্তত একটাও গাছ বেরোয়। কারণ বৃক্ষ তো পুঁততে পারলাম না, তো একটা মেসেজ দিচ্ছি, সেভ ট্রি সেভ লাইফ। এইটা আমরা পার হয়ে এসেছি। এখন আমরা রেস্ট নিচ্ছি একটু। ধরুন চিরবাসা অবধি এই গ্রিনারিটা পাওয়া যাবে, তারপর থেকে কিন্তু নো ট্রি জোন, মানে অক্সিজেনটাও কমে যাবে। কিরম লাগছে বলুন? খুব কষ্ট করে তুলছি আমার দর্শকদের জন্যে, যারা আগামী দিনে আসবেন তারা কিছু মেসেজ পাবেন এই ভিডিওগুলো থেকে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, তাহলে আমাদের এই কষ্ট ভুলেই যাব আমরা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিচের বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে রাখবেন, যাতে আমার দেয়া সম্পূর্ণ ভিডিও যা আগামী দিনে আসবে তা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা দেখছেন দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরার চ্যানেল। আমি দেব এই গোমুখ যাওয়ার পথে আসতে পেরেছি, সোমা অবশ্য আসতে পারেনি কিছু কারণের জন্যে, এবং আমি আর আমার বন্ধু রাজা এখান অবধি এসেছি, আগেও যাব। তাই প্লিজ দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আপনারা দেখুন ওপরটা, আমরা প্রায় 2.5 ঘন্টা চলছি, আর কিছুটা দূরেই চিরবাসা।
খুব টাফ রাস্তা। চিরবাসা আর কিছুটাই দূরে, কিন্তু এখানে অলরেডি ওই চির গাছগুলো শুরু হয়ে গেছে। যেরকম আমরা যেখান দিয়ে আসছিলাম ওখানে ম্যাক্সিমাম ছিল দেওদার। এবার আগে যত চলবো দেখা যাবে চির গাছ। পা রাখবো কোথায় বুঝে উঠতে পারছি না। क्या बोल रहा है इधर? ये आगे हम 3,323 मीटर 3,323 মিটার অবধি আমরা পৌঁছেছি। ওই দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট কাঠের সাঁকো, ওখানে রাজা বসে ফটোগ্রাফি করছে। খুব সুন্দর না? আর গোপালকে দেখুন দূরে আমাদের ফোটায়। দেখুন ওইখানে যেতে গেলে কিভাবে আমাদের সন্তর্পণে নামতে হচ্ছে চিন্তা করুন। লাগা তো নেই, দেখুন অবস্থা। সামান্য ভুল হলে কিন্তু হাত পা ভেঙে যাবে পড়ে গেলে। নেমে চলেছি। গঙ্গোত্রী থেকে চিরবাসার মধ্যে মোট 4টি পাহাড়ি ঝোড়া পার হয়ে যেতে হয়। তার মধ্যে সবচেয়ে বড়টির নাম হলো দেওঘাট। এই পাহাড়ি ঝোড়াগুলোর ওপর থাকে ভুজগাছের গুঁড়ি দিয়ে তৈরি অস্থায়ী সেতু। পথটা এতটাই সংকীর্ণ হয় যে কোথাও কোথাও দুজন পাশাপাশি চলা যায় না। वन्दे सूर्यशशाङ्कवह्निनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करं जरि गरि गम गम पम पदर पदनि धनि सरसा असाधारण, क्या गुम्फा जैसा दिखाई दे रहा है। अपूर्व, अमेजिंग अमेजिंग। অসাধারণ জায়গাটা দেখুন, পুরো মনে হচ্ছে একটা রক গার্ডেন। নিচ দিয়ে ভাগীরথী,
আর ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, ওই রাস্তা দিয়ে। এবার এই পথ অনুসরণ করে আমরা এবার এগিয়ে যাব। চলুন কিছুক্ষণ আমাদের সাথে আপনারাও চলুন। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই চলতে চলতে কথা বললে না হাঁপিয়ে যায় মানুষ, জিভটা শুকিয়ে যায়। তবুও কোনো ব্যাপার নয়, যতক্ষণ ক্যামেরায় আপনাদের দেখাবো ততক্ষণ বলবো। দেখুন রাস্তাগুলো দেখুন, আমরা ধীরে ধীরে চিরবাসার কাছাকাছি পৌঁছতে গেলাম। যেরাম চড়াইতে এতক্ষণ এলাম, এবার এক্সট্রিমলি নামতে হবে। আর জায়গাটা আমাদের গাইড বলল যে এখানে খুব ল্যান্ডস্লাইড হয়, সেই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে পারাটাই মঙ্গল। দেখুন কীরকম পাহাড়ের গা দিয়ে ঝর্ণা নেমে আসছে। জলগুলো কিরম নামছে। এই লাঠিটা কই রে? সেই রাস্তা যেটাকে আমরা পিছনে ফেলে এত দূর অবধি চলে এসেছি। প্রায় 7 কিলোমিটার আমরা এখনো পর্যন্ত ট্রেক করেছি। সাংঘাতিক রাস্তা, পা রাখার জায়গা নেই, সব উঁচু নিচু।
পায়ে জোর চাই, তার সাথে লাংসে, তার সাথে হাটে জোর চাই। কি রাজাদা, এতগুলো জোর চাই তো? বলো হর হর মহাদেব। অবশেষে পুরোপুরিভাবে ভাগীরথী সিস্টারকে আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক তার নিচে দূরে দেখুন নীল রঙের একটা দুটো চালা দেখা যাচ্ছে, ওটাই চিরবাসা। অপরূপ দৃশ্য, মানে ভাবা যায় না, এত ওপরে ট্রেক করে উঠে এলে তবেই এর সৌন্দর্য উপভোগ করা যায়। আপনারা দেখছেন ক্যামেরার চোখে, আমি দেখছি খালি চোখে। চলুন আগে চলা যাক। আপনাদের জন্যে এই পর্বে অদ্ভুত কিছু নিয়ে আসতে চলেছি, যা আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচের দেওয়া বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না। আর এই ট্যুর সম্বন্ধিত যাবতীয় তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আপাতত দেখুন ভাগীরথী সিস্টার। আমাদের হরদেবজি, আমাদের গাইড, আমাদের হয়ে কিছু স্টিল ফটো তুলে দিচ্ছে। धूप की वजह से पिघलने लगता है। গ্লেসিয়ার গলা জল যাচ্ছে এখান দিয়ে। আমরা চিরবাসা এসে গেছি। এই কাঠের ব্রিজটা আমাদের পার হতে হবে, খুব সন্তর্পণে পার হতে হবে। দেখা যাক কি হয়।
शिवेति मंत्रं चरं कदा सुखी भवाम्यहम् इमं हि नित्यमेवमुत्तमुत्तमोत्तमं स्तवं पठन् स्मरन् ब्रुवन् नरो विशुद्धिमेति सन्ततम् কয়েক কিলোমিটার এগুনোর পরই হঠাৎ দেখা দিল ভাগীরথী শৃঙ্গ। ওই ভাগীরথী পর্বতের নিচেই রয়েছে গঙ্গোত্রী গ্লেসিয়ার। ওখানেই আমাদের গন্তব্য, যার নাম গোমুখ। দূরে আমরা দেখতে পাচ্ছি চির গাছের অরণ্য, ওখানেই চির বাসা। অবশেষে চির বাসায় এসে পৌঁছলাম। চির বাসার অস্থায়ী দোকানে একটু চা খেয়ে আবার চলা শুরু হলো। আমরা অবশ্য ওখান থেকে খাবার কিনে খাইনি, কেননা সাথে অনেক ড্রাই ফ্রুট এনেছিলাম। শুধুমাত্র চা খেয়েছিলাম। এখানে ম্যাগি, আলুর পরোটা, চা পাওয়া যায়। চির বাসাতে কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম। এইবার আমাদের যাত্রা শুরু করতে হবে। ম্যাগি পড়ে 70 টাকা করে, আর পরোটা যেমন ধরুন আলুর পরোটা পড়ে 150 টাকা, চা প্রতি কাপ 30 টাকা। তবে সময় অনুযায়ী দামগুলো চেঞ্জ হতে থাকে। আমরা মোটামুটি 9 কিলোমিটার পার হয়ে এসেছি। এখান থেকে ভুজবাসা পৌঁছতে আরো 5 কিলোমিটার আমাদেরকে ট্রেকিং করতে হবে। এইবার আমরা চিরবাসা থেকে বেরিয়ে যাচ্ছি ভুজবাসার দিকে। এই গেটটা পার হতে হবে। আর কিছু যাওয়ার পর দেখা মিলল গোল আকৃতির মান্ডা 1 আর শঙ্কু আকৃতির মান্ডা 2। মান্ডা 2 পর্বতকে অনেকে ভৃগু পর্বতও বলে থাকেন। ওর ঠিক পায়ের নিচে রয়েছে ভুজবাসা। ভৃগু পর্বতকে দেখে বহু উৎসাহ মিলছে, এগিয়ে চললাম। ভীষণ কষ্ট হচ্ছে, শোনে একটু দাঁড়িয়ে পড়লাম। মাথায় কোনো ছাউনি নেই, পুরো রোদ এসে পড়ছে রাজাদা। হ্যাঁ, পাগল হয়ে যাবো। এই একটা ব্যাপার, যা হাওয়া রয়েছে কিন্তু প্রচণ্ড, তাও গরমটাকে করতে পারছে না। একটু দাঁড়িয়ে আছি। আমাদের পোটার যে গোপাল অনেক পিছিয়ে পড়েছিল, ওই আসছে, একটু জল নেবো ওর থেকে। সামনেই দেখা যাচ্ছে রক ফলস জোন। হাজার হাজার বছর ধরে এই পাহাড়গুলো অদ্ভুতভাবে ঘুরতে থাকে হাওয়ার তেজেতে, এবং ঝুরঝুর করে বালির মতন পাহাড়ের সূক্ষ্ম অংশ ভেঙে পড়ে। এটাকেই বলা হয়, এই যে জোনটা, এটাকেই বলা হয় রক ফলস জোন। বসার কিছু আগে রাস্তার এই জায়গাটা একটু বিপজ্জনক, কারণ এটা রকফল জোন। পাথরগুলো গাড়োয়ালি ভাষায় একে গিলা পাহাড় বলা হয়ে থাকে। মাঝে মাঝে উপর থেকে ডেঞ্জারাস একটা জায়গাতে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি। নিচ দিয়ে ভাগীরথী গিয়ে বয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে ওই জায়গাটা দিয়ে এসেছি, দ্যাট ইজ রক ফল জোন। আমার বন্ধু পিছনে পড়ে গেছে। আমরা যাচ্ছি, দেখুন পা রাখবার জায়গা নেই, একদম পা রাখবার জায়গা নেই। উল্টো পাল্টা জায়গায় পা দিলে মানে ডেঞ্জারাস অবস্থা হতে পারে। এই যে পোটার যাচ্ছে, যাও যাও ভাই, যাও যাও যাও, तुम लोग पहले जाओ।
তো আপাতত এইখানটায় এলাম। কি অবস্থা দেখুন, এই যে কাঠ বিছানো আছে পোল, এর উপর দিয়ে পার হতে হবে আমাদের। রাজাদা তুমি ধরে ধরে নামো। জায়গাটা দেখুন আপনারা, এত আস্তে, এত হাওয়া এবং জলের আওয়াজ। জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। हरदेव तुम फिर से वापस आना। वंदे भक्तजनाश्रयं च वरदं वंदे शिवं शंकरं। পুরো জায়গাটা দেখুন আপনারা, শুধু রক আর রক, যেন রক ডেজার্ট। কোনো পথের সন্ধান নেই, একদম মনে হচ্ছে যেন আটকে গেছি কোথায়। আমাদের যেতে হবে ওই দিক দিয়ে, কিন্তু কোনখান দিয়ে যাব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। রাস্তাটাও একটু খোঁজবার চেষ্টা করছি। ওদিক দিয়ে নয় রাজাদা, ওই দিক দিয়ে দেখা যাক। ও মনে হয় কোনো নিশান দেখেছে। বি কেয়ারফুল, ডেঞ্জারাস রোডের উপর দিয়ে যাচ্ছি। যে কোনো মুহূর্তে স্টোনফল হতে পারে। সামনে সরু রাস্তা, আগেরগুলো তুলতে পারিনি ক্যামেরা বার করে, ভয় লাগছিল। গাইড বারণ করছিল, ক্যামেরা অপারেট করতে মানা করছিল গাইড। কি ডেঞ্জারাস ওপরে, প্রতি মুহূর্তে স্টোনফল হওয়ার চান্স আছে, প্রতি মুহূর্তে স্টোনফল হওয়ার চান্স আছে। হ্যাঁ, গ্লেসিয়ার গলে ওই এটা বেরিয়ে আসছে ঝর্ণাটা না। দূরে ভাগীরথী দেখা যাচ্ছে, ভাগীরথী সিস্টার্স। এই রাস্তায় চলার পথে ভাগীরথী সিস্টারকে আমরা অনেক রকম অ্যাঙ্গেল থেকে দেখলাম। আমরা ভুজবাসার মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আরও হয়তো ঘন্টা দেড়েক চলতে হবে। খুব টাফ রাস্তাটা। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, তবে পাহাড়ের কাছাকাছি মানে বুঝতেই পারছেন। চলার রাস্তা নেই, কোথা দিয়ে যাব? যেদিকেই দেখছি শুধু রক আর রক। তো এর মধ্যে কি সুন্দর কিছু ফুল হয়ে রয়েছে, দেখো, পাহাড়ি জঙ্গলি ফুল, পাহাড়ি জঙ্গলি ফুল ফুটে আছে। চারিদিকে পাথরে ঘেরা, কোনো রাস্তা নেই। অবশেষে পৌঁছলাম ভুজবাসায়। নিচের ভ্যালিতে দেখা যাচ্ছে জিএনভিএনের কটেজগুলো, সামনে লাল বাবার আশ্রম, পেছনে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে ভাগীরথী সিস্টার্স। সকাল 8টায় হাঁটা লাগিয়েছিলাম, এখন মোটামুটি 4:30, মানে 8.5 ঘন্টা ধরে হেঁটেছি। এই মুহূর্তে মনে হচ্ছে শরীর পুরো ছেড়ে দিয়েছে, উপায় নেই, অনেকটাই নিচে নামতে হবে। নেবে জিএনভিএনের এখানে আমাদের বুকিং আছে। এই সবুজ স্ট্রাকচারগুলো জিএনভিএনের বাঁদিকে,
সেখানে গিয়ে আমরা উঠব। যাও, কষ্ট সার্থক মনে হচ্ছে এই দৃশ্য দেখার পর। অবশেষে GNVN এর সামনে বারবার 3বার, প্রথমে 2015, তার পরের বছরই 2016, এবার 2022। অবশেষে এসে পৌঁছলাম ভুজবাসার GNVN রেস্ট হাউসে। এখানে জনপ্রতি খরচা পড়ে শুধু থাকবার জন্যে প্রতিদিন 600 টাকা করে। এছাড়া এদের ক্যান্টিন আছে, আপনাকে খাওয়া কিন্তু আলাদা পয়সা দিয়ে কিনতে হবে। বাকি সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আগামী পর্বে নিয়ে আসছি অত্যন্ত উল্লেখযোগ্য গোমুখ যাত্রা। আমরা এই ভুজবাসা থেকেই কালকে সকালবেলায় গোমুখের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তার টান টান করা উত্তেজনাপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। প্লিজ সাথে থাকবেন। অসাধারণ। আপনারা দেখুন গ্লেসিয়ারের টুকরো। थैंक यू सर।